হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আমার প্রথম মোটো ব্লগ নিয়ে। তা আমি যাচ্ছি যশোর এয়ারপোর্ট অর্থাৎ বাইপাস রোডে। চলুন দেখতে থাকুন, এনজয় করুন। এখন আমি আছি পালবাড়ি হয়ে এয়ারপোর্ট দিয়ে বাইপাসে যাইতে হবে আর কি। তো দেখতে থাকুন। রাস্তাটার অবস্থা বেশি একটা ভালো না, বাস ট্রাক চলে, প্রায় ঠিক করে আবার নষ্ট হয়, এইভাবে চলছে আর কি। তা আমার বাসা থেকে এয়ারপোর্টের দূরত্ব খুব একটা বেশি না, কাছেই, ওই কত হবে, 4 থেকে 5 কিলো দূরত্ব হবে। 5-7 মিনিট সময় লাগে। এই যে আমি আরবপুর মোড়ে চলে এসেছি। আরবপুর থেকে যে ডান দিকে এই রাস্তাটায় চলে গেছি এয়ারপোর্টে, অর্থাৎ যশোর বাইপাস রোড বলে, বাইপাস বলে সবাই চেনে। যে দীর্ঘ 4 কিলোমিটার পরেই যশোর এয়ারপোর্ট শুরু হয়েছে। ওর সামনে যশোর ক্যান্টনমেন্ট গেট। তো ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 4টা 44। আজকে তেমন একটা শীত নাই, মানে এই বছর শীত তেমন একটা পড়েনি। 2-3 দিন একটু শীত পড়ছিল, তারপরে আর সেরকম একটা শীত আর কি পড়িনি। তো যেহেতু জানুয়ারি মাসের শেষের দিকে অর্থাৎ মাঝামাঝি, তো শীত আশা করা যায় আর বেশি একটা পড়বে না। তো এই দেখেন, এটা হলো যশোর ক্যান্টনমেন্ট কলেজ, আর এই পাশে হলো ক্যান্টনমেন্টের গেট। আর এই রাস্তাটা সোজা চলে গেছে বাইপাস অর্থাৎ এয়ারপোর্টে। রাস্তাটা অনেক সুন্দর, বিকেল হলেই দেখা যায় অনেক কাপো সিঙ্গেল সবাই আর কি, সবারই পছন্দের একটা জায়গা এটা আর কি। যশোরে যারা বসবাস করে তাদের তো নতুন করে বলার কিছু নাই। যশোরে আহমরি সেরকম ঘোরার জায়গা কোথাও নাই, এই কারণে আর কি দেখা যায় যে সবাই এই বাইপাসের দিকেই আসে। তো এখন শীতকাল, তো এই কারণে আর কি দেখা যায় অনেকে এদিকে এখন একটু কম আসে, কারণ এদিকে খোলা মাঠ, তো এদিকে একটু শীত বেশি। আর শুক্রবারের কথা তো বলাই যাবে না, শুক্রবার এদিকে আসলে মনে হয় ঈদ লেগে গেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, রাস্তাটা অনেক সুন্দর, সূর্য ডুবে যাচ্ছে, এই পাশে গ্রাম, আর এই পাশে আছে স্কুল, রাস্তা, মানে এক কথা একটা সুন্দর একটা জায়গা। মানে আমি যশোরে আসলেই একবার হইলেও আমি এখানে আসবো। যদি প্রতিদিন না আসা হয় তাহলে সপ্তাহে একবার হইলেও আসা হবে এদিকে। মানে যশোরবাসী আসবে এইদিকে, ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নাই যশোরবাসীর। বাইপাসে সব, সেরকম কোনো ঘোরার জায়গাও নাই, এর জন্য এদিকে আসা পড়ে বেশি। এই সামনে এয়ারপোর্ট, বিমান ওঠানামা করে। এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না, অভ্যন্তরীণ দেশের ভিতরেই চলাচল করে। মনে হয় 3-4টা মতো বিমান ওঠানামা করে। এই যে এটা, এই পাশে ডান পাশে ক্যান্টনমেন্ট, আর এই পাশে দেখেন কি সুন্দর একটা বিস্তার ফসলি জমি, খেজুর গাছ। যশোরের ঐতিহ্য খেজুরের রস। তো এদিকে কিন্তু প্রচুর খেজুরের রস হয়, খেজুরের গাছও আছে অনেক। রাস্তার 2 ধারেই ছোট বড় বেশ কিছু গাছ আছে, খেজুর গাছ, রস বানাই এখান থেকে। রস নিয়ে যে গুড় তৈরি হয়। সামনে সিরিয়াল দিয়ে অনেকগুলা খেজুরের গাছ আছে। যশোর বলতেই খেজুরের রস, গুড়। যশোরের অলিতে গলিতে অনেক ভালোই খেজুরের গাছ দেখা যায়।
এই যে সামনে লেখা আছে বিমানবন্দর 2 কিলোমিটার, মানে প্রায় চলে এসছি আর কি। সামনে বিমানবন্দর, খুব একটা দূরে না, ওর বাসার খুব কাছেই।